নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে নতুন করে আধার কার্ড কিভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইন সিট বুকিং করতে পারবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তারপরে আপনারা যে কোনো আধার সেবা কেন্দ্রতে গিয়ে আপনারা বিনামূল্যে কিন্তু নতুন করে আধার কার্ড তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যে কারো বা যে কোনো সদস্যের 10 থেকে 15 বছরের মধ্যে বা 0 থেকে 15 বছরের মধ্যে যে কোনো সদস্যের বিনামূল্যে আধার কার্ড তৈরি করে নিতে পারবেন খুব সহজে। বাড়িতে বসে কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো সেই প্রসেসটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অতি সহজে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, কিভাবে বাড়িতে বসে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করবে? অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য myaadhar.uidai.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। তো এই মুহূর্তে আমরা মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমরা ভিজিট করে রেখেছি। এই পোর্টালে আসার পরে আপনাদের কি করতে হবে, নিচে কিন্তু স্ক্রল ডাউন করবেন। একটি অপশন দেখতে পারবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিকে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে আধার আপডেট করুন না কেন বা নতুন করে আধার তৈরি করতে চান না কেন, তো সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের কি বলা হয়েছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আপনারা কি, কি কাজ করতে পারবেন। তো কি, কি কাজ করতে পারবেন এখানে, ফ্রেশ আধার এনরোলমেন্ট মানে নতুন করে আধার কার্ড তৈরি করতে পারবেন। তারপর দ্বিতীয়ত রয়েছে নেম আপডেট। আপনি আধার কার্ড যদি নাম ভুল থাকে তাহলে আপনারা নামটিকে সংশোধন করতে পারবেন। এবং অ্যাড্রেস আপডেট বলে অপশন রয়েছে। এখানে আপনার অ্যাড্রেস যদি ভুল থাকে তাহলে সেই আধার কার্ডেও কিন্তু আপনারা অ্যাড্রেসটিকে পরিবর্তন করতে পারবেন। মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন, তার সাথে ইমেল আইডিও যুক্ত করতে পারবেন। তার সাথে ডেট অফ বার্থ যদি ভুল থাকে সেটিও আপনারা সংশোধন করতে পারবেন। জেন্ডারে যদি আপনাদের ভুল থাকে সেই জেন্ডারটিও আপনারা সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আপনার যদি আধার কার্ড 10 বছর পুরনো হয়ে থাকে এবং 10 বছর পুরনো হওয়ার পরে আপনারা যদি চান যে আপনার বায়োমেট্রিক আপনি আপডেট করবেন বা ফটো, ফিঙ্গার এবং আইরিস যদি আপনারা আপডেট করতে চান সেটিও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যেকোনো কাজ করতে পারবেন। তারপরে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এট উইডাই রান আধার সেবা কেন্দ্র। আপনি উইডাই গভর্নমেন্টের যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেই আধার সেবা কেন্দ্রের জন্য বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যে লোকেশন রয়েছে বা সিটি রয়েছে সেই সিটিটি আপনারা সিলেক্ট করবেন। তো আপনার নিয়ারেস্ট কোন জায়গার মধ্যে আপনার আধার সেবা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমার আশেপাশে রয়েছে শিলিগুড়ি রজনীবাগান HC রোড, তো সেই অপশনটি আমরা সিলেক্ট করব, কারণ আমার নিয়ারেস্ট কিন্তু এই সেন্টার রয়েছে হেড অফিস, ঠিক আছে? তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে আপনারা ক্লিক করবেন। তো প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অপশন চলে আসবে। আধার কার্ডে কত কি চার্জ রয়েছে সেটা কিন্তু আপনারা ডান পাশে দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে ৫ টি অপশন। আধার আপডেট করার জন্য আপনারা আধার আপডেটে ক্লিক করবেন এবং নিউ আধার যদি করতে চান নতুন করে তাহলে কিন্তু নিউ আধারে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটি ম্যানেজ করতে পারবেন বা ক্যানসেল করতে পারবেন। যেকোনো আপনার কাজ কিন্তু করতে পারবেন। আপনি যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখেন, ঠিক আছে? তারপর ডকুমেন্ট আপডেটের জন্য কিন্তু আপনারা ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে পারেন। আধার স্পেশাল সার্ভিস কিন্তু আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন। যদি আপনার গ্রামে যদি ১০ জনের বেশি বা ২০ জনের বেশি যদি মানুষ আধার কার্ডের জন্য সংশোধন করতে চান বা আধার কার্ড যেকোনো আপডেট করতে চান, আপনার বাড়ির আশেপাশে যদি ২০ জন মিনিমাম মানুষ থাকে, তাহলে কিন্তু আপনারা সবাই মিলে একটি ক্যাম্প করতে পারেন এবং সেই ক্যাম্পে আপনারা আধার কার্ডের বা উইডাই অফিসিয়াল ওয়েবসাইটে যে আধিকারিক রয়েছে তাদেরকে বাড়িতে এসে ডেকে আপনারা কিন্তু সেই ক্যাম্প শুরু করে আপনার আধার কার্ডের যেকোনো কাজগুলি করতে পারবেন। তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ রয়েছে এবং সেই চার্জ কত লাগতে পারে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে। চার্জ ফর হোম এনরোলমেন্ট সার্ভিস ৳৭০০, ঠিক আছে? আপনারা যদি বাড়িতে বসেই আপনারা আধিকারিককে ডেকে, অফিসারকে ডেকে যদি বাড়ি থেকে কাজগুলি করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তো যেহেতু আমরা নতুন করে আধার কার্ডটি তৈরি করব, তো আমরা নিউ আধারে ক্লিক করব। নিউ আধারে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচা কোডে ফিল আপ করবেন। তারপর ক্যাপচা কোডে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? তো চলুন আমরা সেই সমস্ত ডিটেইলস কিন্তু আমরা এখানে সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটি।
তো বন্ধুরা আমরা কিন্তু ওটিপি দিয়ে সাবমিট করে নিয়েছি। সাবমিট করে এখানে কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ৪ টি প্রসেস রয়েছে। ১ম স্টেপ যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস। তো যার জন্য এখানে কাজটি করবেন তার কিন্তু ডিটেইলস গুলি এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আমরা নতুন করে আধার কার্ড তৈরি করব, তার কিন্তু ডিটেইলস গুলি এখানটা কিন্তু শো করতে হবে। তার যদি ডিটেইলস সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তার যদি রেশন কার্ড থাকে বা জন্ম সার্টিফিকেট থাকে তাহলে ডকুমেন্টে ক্লিক করবেন এবং তার যদি রেশন কার্ড যদি না থাকে বা যেকোনো পরিচয়পত্র যদি না থাকে তাহলে কিন্তু আপনারা HOF এ ক্লিক করবেন। কারণ তার ফাদার ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু এখানে নতুন করে আধার কার্ডটি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে বা যার আবেদনকারী রয়েছে সেই আবেদনকারী কিন্তু রেশন কার্ড এবং আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে? যার জন্য কিন্তু আমরা ডকুমেন্টে সিলেক্ট করব ওর নিজস্ব ডকুমেন্টে এবং তার কিন্তু ডেট অফ বার্থ মনে করুন তার বয়স কিন্তু ১৫ বছর। তো আমরা তার বয়সটি কিন্তু এখানে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু বয়সটি দেখতে পাচ্ছেন ১২/৯/২০০৯ এখানে কিন্তু তার বয়স হচ্ছে ১৫ বছর ৫ মাস ১ দিন। তো সেই বয়সেও কিন্তু নতুন করে আধার কার্ড তৈরি করা যাবে আধার সেন্টারে। সেটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত করার কোনো দরকার নেই। ১৫ বছর পর্যন্ত আপনারা কিন্তু আধার কার্ড তৈরি করতে পারবেন। যেহেতু এই আবেদনকারী ৫ বছর বেশি হয়ে গেছে তবুও কিন্তু তিনি নতুন করে আধার কার্ড তৈরি করতে পারবেন যদি তার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে। তো তার সাথে এখানে স্টেটটি সিলেক্ট করবেন, তার যে স্টেট রয়েছে, তারপরে সিটি সিলেক্ট করবেন এবং তার সাথে আপনারা সিলেক্ট করবেন আপনার যে আধার সেন্টার রয়েছে, ঠিক আছে? তার লোকেশনটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে তারপরে কি দেখবেন যে তার আবেদনকারীর যে ফুল নেম রয়েছে সেই ফুল নেমটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ফুল নেমটি দেওয়ার পরে এবং যে তার টাইটেল রয়েছে সেই টাইটেলটি এখানে কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তার যে আইডেন্টিটি প্রুফ তার কাছে কি প্রমাণপত্র রয়েছে আবেদনকারীর, তিনি যে আধার কার্ডটি তৈরি করতে চাচ্ছেন তার কাছে কি প্রমাণপত্র রয়েছে, যেমন তার কাছে প্রমাণপত্র রয়েছে রেশন কার্ড। তো রেশন কার্ডটি আমরা সিলেক্ট করলাম। রেশন কার্ডে সিলেক্ট করার পর তার যে জেন্ডার সেটা আমরা সিলেক্ট করলাম। তার ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক রয়েছে এবং ডেট অফ বার্থ প্রুফ এর জন্য তার প্রমাণপত্রের জন্য কিন্তু ডেট অফ বার্থ আপনারা বার্থ সার্টিফিকেটটি কিন্তু চয়েস করতে পারেন। তো তার ইমেইল আইডি কোনো নেই, ইমেইল আইডি কোনো দেওয়ার প্রয়োজন নেই। যেগুলি দেখবেন স্টার মার্ক দেওয়া রয়েছে সেই স্টার মার্কে কিন্তু ফুলফিল করতেই হবে। তো যেহেতু ইমেইল আইডির মধ্যে স্টার মার্ক নেই তার জন্য আমরা ইমেইল আইডি কিন্তু দিলাম না। তারপরে এড্রেসে চলে আসবে। এড্রেসে কিন্তু তার যে পিনকোড রয়েছে সেই পিনকোড দিয়ে দিবেন। তারপর পিনকোড দেওয়ার পর তার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটি দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস যেটা রয়েছে সেই পোস্ট অফিসটি সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, আ প্রভিন্স বা স্টেট সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তার মোবাইল নাম্বার সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর কেয়ার অফ তার বাবার নাম কি? তার বাবার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? তার বাবার নাম এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন? তার বিল্ডিং এখানে কিছু দেওয়ার দরকার নেই। স্ট্রিট যদি থাকে সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপরে ল্যান্ডমার্ক দিয়ে দিবেন বা সেক্টর দিয়ে দিবেন। যদি আপনাদের থাকে, না থাকলে কোনো ব্যাপার না। আপনারা স্টার মার্ক এখানে নেই। যেহেতু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর অ্যাড্রেস প্রুফ এ কিন্তু আপনার স্টার মার্ক দেওয়া রয়েছে। এখানে অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে যেকোনো একটি সিলেক্ট করে নিব অ্যাড্রেস প্রুফ হিসাবে। আমরা কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ডটিকেই সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট এ ক্লিক করব। ঠিক আছে? নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন ডেটে এই স্লট এভেইলেবল রয়েছে। যেগুলি রেড কালারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লট এভেইলেবল নেই। যেহেতু এখানে ১৩ তারিখ শো করছে, এখানে ১৩ তারিখে আমাদের বক্সে চিহ্নিত করা রয়েছে। যেহেতু আজকে ১৩ তারিখ এখানে দেখতে পাচ্ছেন কর্নার মধ্যে নিচে। তো ১৩ তারিখে কিন্তু এই মুহূর্তে সার্ভিস এভেইলেবল নেই। তো ১৪ তারিখ এখানে দেখবেন তার পরের দিন। ঠিক আছে? ১৪ তারিখে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ১ টি ঘর এবং ২ টি ঘরে কিন্তু রেড কালার রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু স্লট বুক রয়েছে। তো বাকি যেগুলি স্লট এভেইলেবল দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারের, সরি গ্রিন কালারের এখানে কিন্তু এভেইলেবল রয়েছে। তো এই সময়গুলিতে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো যেকোনো আমরা একটা টাইমে সিলেক্ট করে নিব। যেহেতু ১০:৩০ থেকে ১০:৫০ এই টাইমটিকে আমরা সিলেক্ট করব এবং ১৪ তারিখে সিলেক্ট করব স্লটটি। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম ১০:৩০ থেকে ১০:৫০। তারপরে আমরা কি করব? নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আপনারা একবার রিভিউ করে নিবেন যে এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপরে কি করবেন? সাবমিট করবেন। সাবমিট করলে ওকে একটি অপশন চলে আসবে। ওকে তে অপশন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ক্লিক করলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটি খুব বড় আপডেট যে আধার এনরোলমেন্ট ইজ ফ্রি অ্যান্ড ভলান্টারি। এখানে দেখতেই পাচ্ছেন ১৫ বছর ৫ মাস বয়স ছিল আবেদনকারী তার কিন্তু এখানে আধার কার্ডটি তৈরি করার জন্য বিনামূল্যে রয়েছে। তার জন্য কিন্তু এখানে কোনো ফিস কাটতে হলো না, অনলাইন চার্জ কোনো দিতে হলো না। এখানে বিনামূল্যে কিন্তু তিনি আধার কার্ডটিকে তৈরি করে নিতে পারে। তো এই অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট আউট করে এই যে প্রিন্ট ফর্ম এ ক্লিক করলে এই প্রিন্ট আউট করে
এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আধার সেবা কেন্দ্রতে নিয়ে যেতে হবে এবং সেখানেই কিন্তু ভেরিফিকেশন করে বায়োমেট্রিক আপডেট করে সেখান থেকে ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু আধার কার্ডটি জেনারেট হলে আপনারা আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনারা বাই পোস্টের মাধ্যমে আধার কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু নতুন করে আধার কার্ড তৈরি করে নিতে পারেন। 0 থেকে ১৫ বছর বয়স যদি বয়স থাকে তাহলে কিন্তু আপনারা বিনামূল্যে এই আধার কার্ডটি তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।